পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন, বললেন প্রধান উপদেষ্টা। একটা খবরে দেখলাম, এই খবরটাই বিস্তারিত পড়লে পাওয়া যাবে। পাসপোর্ট হচ্ছে একজন মানুষের নাগরিক অধিকার। ভোটার আইডি কার্ড যেমন, জন্ম নিবন্ধন যেমন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দিচ্ছেন, পাসপোর্টও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই দিতে হবে। এটা একটা ঝামেলা, আলাদা ঝামেলা। একজন মানুষ মধ্যবয়সে, শেষ বয়সে সে বিদেশে যাবে, খুব সহজেই যাতে পাসপোর্ট হাতে পাওয়া যায় বা তার এই নাগরিক অধিকার যেন খুব সহজেই পাওয়া যায়, সেই আইনই তিনি পাশ করেছেন বা সেই সিস্টেম তিনি চালু করলেন। 3 দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার 16 ফেব্রুয়ারি সকাল 10:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। ডিসি সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে। রাতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে নৈশভোজ। এবারের ডিসি সম্মেলনে সারা দেশ থেকে 353টি প্রস্তাব উঠেছে। এর মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়াও জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে এই সম্মেলনে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে এসব প্রস্তাব উপস্থাপন করবেন অংশগ্রহণকারী ডিসি ও বিভাগীয় কমিশনাররা। এবারের ডিসি সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট 34টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, সম্মেলনে এবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মোট কার্য অধিবেশন হবে 30টি এবং 4টি হবে বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশনগুলোর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, প্রথম উপদেষ্টার সঙ্গে একটি মুক্ত আলোচনা এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও একটি সভা হবে।